456 জন প্লেয়ার 45.6 বিলিয়নের জন্য 6 দিনে 6টি ভিন্ন ভিন্ন গেম খেলবে। বিজয়ী হবে একজন আর এই পুরো টাকাই তার। কিন্তু এই গেম অন্যান্য গেমের তুলনায় একটু ভিন্ন। হেরে গেলেই আপনাকে মরতে হবে। এই 456 জন প্লেয়ারের মধ্যে কেবলমাত্র একজনই বেঁচে ফিরবে। এতজনের মধ্যে কেই বা জিতবে এই 45.6 বিলিয়ন। আর এই 6টি গেমই বা কী হবে জানতে হলে তোমাকে পুরো ভিডিওটি দেখতে হবে। বলছিলাম স্কুইড গেম সিজন 2 এর কথা। কোনো সময় নষ্ট না করে আর কোনো স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পের মধ্যে ঢুকে পড়া যাক। কাহিনী শুরুতেই দেখা যায় প্রথম সিজনের উইনার গিহুনকে। যদিও সে গেমটা জিতে 45 বিলিয়ন জিতেছিল, কিন্তু সে একদমই শান্তি পাচ্ছিল না, কারণ এই টাকা ছিল 455 জনের জীবনের মূল্য। তো এটার জন্য গিহুন সিদ্ধান্ত নেয় যে সেই গেমটা বন্ধ করবে। তাকে এই কাজ করতে হলে প্রথমে তো তাকে ফ্রন্টম্যানের সাথে দেখা করতে হবে। তো এই জন্য গিহুন একটা কোম্পানি খুলে ফেলে, যেটায় থাকা কর্মীদের কাজ ছিল স্যুট বুট পরা এক সেলসম্যানকে খোঁজা। আসলে সেই বিভিন্ন মানুষের কাছে গিয়ে গেম খেলতো, আর যদি তারা জিততে পারে তাহলে তাদেরকে মূল গেমে অংশগ্রহণের জন্য ইনভিটেশনও দিত। তো সেলসম্যানকে খোঁজার জন্য কয়েকশো লোক লাগিয়ে দেয় গিহুন। রেল স্টেশন, বাস স্টেশন সব জায়গাতেই লোক কাজ করছিল। এদিকে জুনহো নামের পুলিশ অফিসারটা সুস্থ হয়ে আবারও কাজে যোগ দিয়েছে। আসলে গত সিজনে সে কোনোভাবে ওই গেমের সোলজার হয়েছিল। সে ওই আইল্যান্ডে গিয়েছিল তার ভাইকে খুঁজতে। শেষমেশ যখন তার ভাইকে সে খুঁজে পায় তখন দেখতে পায় যে ওর ভাই ইহনই হলো ফ্রন্টম্যান। তারপর জুনের ভাই ওকে অনেক করে অফার করে এখানে থাকার জন্য ওর সাথে, কিন্তু কোনোভাবেই রাজি হয় না সে। তখন ওকে গুলি করে সমুদ্রে ফেলে দেয়। এসব কিছু ঘটে যাওয়ার জন্য জুনহো সিক্রেটলি ওই আইল্যান্ডটাকে খুঁজতে শুরু করে দেয়। বিভিন্ন আইল্যান্ডে যায়, কিন্তু লাভ তেমন একটা হয় না। কিছুতেই খুঁজে পায় না সেই গেমের আইল্যান্ড। এদিকে ওই সেলসম্যানকে খুঁজতে খুঁজতে 3 বছর পার হয়ে যায়। তারপরে কোনোভাবেই খুঁজে পায় না গিহুন। এরপর সে লোক আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। টাকা তার কাছে কোনো ব্যাপারই না, কিন্তু এত মানুষকে সে মরতে দিতে পারে না। এই গেমটা বিগত 33 বছর ধরে চলে আসছে। এটাকে থামানোর জন্য 2 জন করে টিম করে প্রত্যেকটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেওয়া হয়। আর যেই সেলসম্যানটাকে খুঁজে পাবে তাকে 1 বিলিয়ন দেওয়া হবে। এটা শুনেই তো সবাই কাজের গতি আরও বাড়িয়ে দেয়। হঠাৎ করে একটা টিম দেখতে পায় ওই সেলসম্যানটাকে। সে কারোর সাথে টাকচি খেলছিল। সাথে সাথেই কল লাগায় গিহুনকে, সব কিছু খুলে বলে। ঠিক তখনই সেখানকার উদ্দেশ্যে রওনা হয়ে যায় গিহুন। আর সে না পৌঁছা পর্যন্ত ফলো করতে বলে ওই সেলসম্যানটাকে, কিন্তু তার সাথে এঙ্গেজ হতে বারণ করে। ওরাও তাই করতে থাকে। হঠাৎ করে সেলসম্যানটা একটা দোকান থেকে কিছু রুটি আর লটারি কিনে। তারপর অসহায় মানুষদেরকে 2টো করে চয়েস দেয়, হয় রুটি না হয় লটারি। 2-1 জন রুটি চয়েস করলেও বাকি সবাই লটারি চয়েস করে। খেলা শেষে সেলসম্যানটা রুটিগুলো এক জায়গায় ফেলে দেয় আর সেগুলো পা দিয়ে নষ্ট করতে শুরু করে দেয়। আর সাথে এটাও বলতে থাকে, এই রুটিগুলো আমি না, আপনারা নষ্ট করেছেন। আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু আপনারা নেননি। ওর এমন কর্মকাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায়। এদিকে গিহুন অনেক জোরে গাড়ি চালানোতে পুলিশ ওকে ধরে ফেললে আর চালানো কাটে। সাথে সাথেই সে আবারও জোরেই চলে যায়। ওই পুলিশ অফিসারটার সাথেই ছিল জুনহো। তখন সবকিছু চেক করে দেখে এটা তো গিহুন। স্কুইড গেমের সাথে যে গিহুন জড়িত এটা জানতো জুনহো, তো ওকে ফলো করা শুরু করে দেয়। অনেকক্ষণ সেলসম্যানকে ফলো করার পরেও কিছুতেই আসছিল না গিহুন। এটা তো ওরা দুজনই গিয়ে অ্যাটাক করে সেলসম্যানটাকে, কিন্তু সেলসম্যানটা 1 নিমিষেই ওদের দুজনকেই ধরাশায়ী করে ফেলে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে গিহুন, আর এসেই ওখানে চাকু পড়ে থাকতে দেখেই সে বুঝে যায় যে আসলে এখানে কি হয়েছে। পরে অনেক করে খোঁজাখুঁজি করতে থাকে সেলসম্যানটাকে, কিন্তু লাভ তেমন একটা হয় না। দেখা যায় এক ছাদ থেকে এগুলোই দেখছিল ওই সেলসম্যানটা। কিছুক্ষণ পরেই দেখা যায় ওই দুজনকে ধরে এক রুমে বেঁধে রেখেছে সেলসম্যানটা। তারপর ওদের সাথে একটা গেম খেলতে চায়। দুজনকে দিয়ে রক পেপার সিজার খেলাবে, আর যে হারবে তার একটা পুরস্কার থাকবে। একটা বন্দুকে একটা গুলি ভরে সেটা ঘুরিয়ে ফায়ার করবে সেলসম্যানটা। হারা ব্যক্তির মরার চান্স 6-এর ভেতরে 1 আর বেঁচে থাকার চান্স 6-এর ভেতরে 5। তো শুরু করে দেয় গেম। একবার শুধু ওদের দুজনের জায়গায় তোমার নিজেকে একবার চিন্তা করে দেখো তুমি। তারপর অনেক কয় রাউন্ড খেলার পরেও কেউই মরে না। এটাতে সেলসম্যানটা বোর্ড হয়ে যায় আর রুলস একটু পরিবর্তন করে। এখন বন্দুকে 5টা গুলি আর ফাঁকা 1। তো এবার বাঁচার চান্স 6-1 আর মরার চান্স 6-5। তো শুরু করে দেয় আবারও গেম। গেমটা খেলতে খেলতে বসটা ইচ্ছা করেই হেরে যায়। সাথে সাথেই ওকে মেরে দেয় সেলসম্যানটা। তারপর যে বেঁচে থাকে ওর সাথে কথা বলতে চায়। এদিকে গিহুন বাসায় আসলেই দেখতে পায় ওই সেলসম্যানটাকে। আসলে চেলার থেকে সব ইনফরমেশন নিয়ে এসেছে। তারপর তাকে খুঁজে পাওয়ার জন্য অনেক বাহবাহ দেয়, আর কেন তাকে এত খুঁজছে সেটাও জানতে চায়। তখন গিহুন বলে, তোর বসের সাথে আমার বোঝাপড়া আছে, কিন্তু তোকে বলা যাবে না, তুই তো একটা কুত্তা মাত্র। কিন্তু সেলসম্যানটা ওকে বলে, ঠিক আছে একটা গেম খেলি চল, যদি তুই জিতিস তবে আমার পকেটে বসের ঠিকানা আছে, সেটা দিয়েই বসকে কন্ট্যাক্ট করতে পারবি তুই। এগুলো শুনে গিহুনও রাজি হয়ে যায়। ওদের গেমটা ছিল একটা বন্দুকে একটা গুলি ভরে ঘুরিয়ে দেওয়া হবে, আর একবার গিহুন নিজের মাথায় গুলি করবে আর একবার সেলসম্যানটা। যার ভাগ্য খারাপ সে মারা যাবে। শুরু করে দেয় গেম। একবার গিহুন মারছে তো একবার সেলসম্যানটা। দুজনই 2বার করে মোট 4বার গুলি চালিয়েছে, কিন্তু কেউ এখনো মরেনি। আর 2বার সুযোগ আছে, এই 2বারের মধ্যেই কেউ মারা যাবে। অনেক ভয়ে ভয়ে গিহুন গুলি করলেও বেঁচে যায়।
আর শিওর হয়ে যায় যে সেলসম্যানটাই মরবে। যদিও সে ইচ্ছা করলে গিহুনকে মেরে দিতে পারতো, কিন্তু সে এমনটা না করে নিজে নিজেই মারা যায়। এদিকে গিহুনকে খুঁজতে তার বাড়িতে চলে আসে জুনহো। পরে ওই চেলাটাকে খুঁজে পায়, তাকে জিগালে বলে দেয় যে কোন রুমে আছে ওরা। সাথে সাথে সেদিকের উদ্দেশ্যেই রওনা হয়। যখন ওই রুমে এসে পৌঁছে ততক্ষণে সেলসম্যানটা মারা গেছে আর একটা কার্ডও পেয়ে যায় গিহুন। তারপর এই সেলসম্যানটাকে মারার অপরাধে অ্যারেস্ট করতে চায় গিহুনকে। ঠিক তখনই চেলাটা এসে মাথায় মেরে অজ্ঞান করে দেয় জুনহোকে। অনেকক্ষণ পরে জ্ঞান ফিরলে দেখতে পায় তাকে বেঁধে রেখেছে। তখন গিহুন বলে আমি ওই গেমকে একেবারে বন্ধ করতে চাই। এটা শুনে জুনহোকে সাহায্য করতে চায়, কিন্তু কিভাবে ওরা একটা পুলিশকে বিশ্বাস করবে। ঠিক তখনই ওই আইল্যান্ডে ঘটা কিছু তথ্য দেয় জুনহো। এটাতে ওকেও গিহুন টিমে নিয়ে নেয়। তারপর অন্য এক ঘরে এসে দেখায় টাকার পাহাড়। সাথে দেখা ওই গেম বন্ধ করতে কত বন্দুক জোগাড় করেছে। আর কোনো অসহায় মানুষকে মরতে দেবে না গিহুন। তখন চেলাটাকে কিছু ভালো মানের যোদ্ধা জোগাড় করতে বলে। খুব তাড়াতাড়ি অনেকগুলো কমান্ডোকে নিয়ে চলে আসে চেলা। টাকার বিনিময়ে সবকিছুই করতে রাজি। এদিকে গিহুন তার দাঁতের ভেতরে একটা ট্র্যাকার লাগিয়ে নেয়। ওর এমন কাজ করার কারণ ছিল তার খোঁজ যেন সবাই পায় যখন সে গেমের বসের সাথে দেখা করবে। দেখতে দেখতে খুব তাড়াতাড়ি কার্ডে দেওয়ার দিন চলেই আসে। তখন ওরা সবাই মিলেই ওই ঠিকানায় যায়। ক্লাবের ভেতরে ঢুকে গিহুন আর চেলাটা, বাকি সবাই কয়েকটা গাড়িতে পজিশন নিয়ে থাকে জুনহোর সাথে। হঠাৎই ক্লাবের মধ্যে মাস্ক পরা লোকজন ঢোকে। তারপর ওদেরকে ফলো করে বড় একটা গাড়ির সামনে চলে আসে গিহুন। তারপর ওদের কথা মতো গাড়িতে উঠে যায়। গিয়ে দেখতে পায় গাড়ির ভেতরে তো ফ্রন্টম্যান নেই, সেখানে শুধু কথা বলার মতো একটা ডিভাইস আছে। তো ফ্রন্টম্যান জানতে চায় তুমি এত টাকা জিতেও কেন আমাদের পিছে পড়ে আছো? এই টাকা পয়সা দিয়ে নিজের জীবনে এনজয় করলে তো পারো। তবে গিহুন ওর সাথে দেখা করতে চায়, কিন্তু কোনোভাবেই রাজি হচ্ছিল না ফ্রন্টম্যান। আর এদিকে ওই গাড়িকে ফলো করছিল বাকি সবাই, কিন্তু হঠাৎই এক এক করে ওদের সব গাড়িরই চাকা পাঞ্চার করে দেয় পিঙ্ক সোলজাররা। যখন ফ্রন্টম্যানটা কোনোভাবেই রাজি হচ্ছিল না তখন গিহুন আবারও গেম খেলতে চায়। প্রথমে ওকে না নিতে চাইলেও পরে নিয়ে নেয়। পুরো গাড়িটা গ্যাসে ভরে যায় আর অজ্ঞান হয়ে যায় গিহুন। দেখা যায় গাড়িটা চালাচ্ছিল ফ্রন্টম্যান নিজেই। এদিকে ওই ট্র্যাকার ফলো করে সবাইকে নিয়ে বোটে ওঠে জুনহো আর যাওয়া শুরু করে। কয়েক ঘন্টা জার্নি শেষে এসে পৌঁছে একটা আইল্যান্ডে। মনে করে এটাই হয়তো সেই আইল্যান্ড। আস্তে আস্তে খোঁজ শুরু করে দেয়। হঠাৎ করে ট্র্যাকারটার সিগন্যাল অনেক জোরালো হয়ে যায়। পরে গিয়ে দেখতে পায় ট্র্যাকারটা মাছের চারার মধ্যে। তখন লোকটাকে জিজ্ঞেস করে জানতে পারে কেউ একজন এই খাবার আর টাকা দিয়ে দূরে কোনো আইল্যান্ডে মাছ ধরতে বলেছিল, আর সেজন্যই সে এত দূরে এই আইল্যান্ডে মাছ ধরতে এসেছিল। অর্থাৎ ফ্রন্টম্যান সবকিছু চেক করে দেখে ওই ট্র্যাকারটা প্ল্যান করেই এই কাজ করেছে। গিহুন যতক্ষণে ব্যাপারটা বুঝে ওঠে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। শুরু হয়ে যায় জীবন মরণের খেলা স্কুইড গেম। একটা রুমের মধ্যে ওই 456 জনেরই থাকার ব্যবস্থা করা হয়। তারপর কয়েকটা পিঙ্ক সোলজার আসে। ওদের মধ্যে 3টা র্যাঙ্ক আছে। প্রথমটা স্কয়ার, এরা পিঙ্ক সোলজারের মধ্যে সবচাইতে উচ্চপদস্থ কর্মকর্তা, এদেরকে সুপারভাইজারও বলা হয়। তারপর ট্রায়াঙ্গেল শেপ, এরা আসলে সোলজার। আর সর্বশেষ সার্কেল শেপ, এরা আসলে ওয়ার্কার। প্লেয়ারদেরকে এই গেমের নিয়মকানুন বুঝিয়ে দিচ্ছিল এক সুপারভাইজার। এখানে আপনারা 456 জন মানুষ আছেন। আগামী 6 দিনে আপনাদেরকে 6টি ভিন্ন ভিন্ন গেম খেলতে হবে। শেষে যে বিজয়ী হবে সে পাবে 45.6 বিলিয়ন। তারপর প্রত্যেকটা প্লেয়ারেরই এখানে আসার কারণ দেখাতে থাকে। এখানে থাকা প্রত্যেকটা প্লেয়ারই কোটি কোটি টাকা ঋণ খেলাপি। জীবনে কোনো কিছুই ঠিক নেই এদের, তো সবকিছু ঠিক করে নেওয়ার জন্য এখানে এসেছে। প্রত্যেকটা গেমের শেষে প্লেয়ারদেরকে ভোটিং করার জন্য একটা সুযোগ দেওয়া হবে যে তারা পরের গেম খেলবে নাকি বাদ দিয়ে দিবে। আর যদি গেম খেলতে না যায় তবে ততক্ষণ পর্যন্ত যে পরিমাণ টাকা জমা হবে সেটা সবার মধ্যে সমান করে ভাগ করে দেওয়া হবে। তারপর সবাইকে একটা এগ্রিমেন্টে সাইন করতে বলা হয়। এগ্রিমেন্টে সাইন শেষ করা হয়ে গেলে সবাইকে নিয়ে একটা জায়গায় আনে, সেই প্রথম সিজনের মতো রেড লাইট গ্রিন লাইট। এটা দেখেই বুঝে যায় গিহুন যে এখন ওদের সাথে কি হতে যাচ্ছে। সাথে সাথেই সে সামনে গিয়ে বলা শুরু করে, এটা শুধু একটা খেলা না, যদি খেলার সময় নড়াচড়া করে ধরা পড়ো তবে মারা যাবে। ওই পুতুলের চোখে মোশন ডিটেক্টর আছে, তো খুব সাবধানে। কিন্তু কেউই গিহুনের কথা বিশ্বাস করে না আর ওকে পাগল মনে করে। এদিকে ফ্রন্টম্যান অর্থাৎ ইনহো উপরে বসে এইসব কিছু দেখছিল। শুরু হয়ে যায় গেম। যদিও কেউ গিহুনের কথা বিশ্বাস করছিল না, তারপরেও সবাই ওর কথা মতোই চলছিল। কেউ একটুকুও নড়াচড়া করছিল না। আর প্রত্যেকবারই অনেক জোরে জোরে সবাইকে থামার কথা বলছিল গিহুন। খেলা চলতে থাকলে হঠাৎই এক মেয়ের গলায় একটা মৌমাছি পড়ে। সাথে সাথেই সে নড়ে ওঠে, আর সাথে সাথেই একটা গুলি ওর কপাল ভেদ করে বেরিয়ে আসে। মেয়েটা সেখানেই লুটিয়ে পড়ে। এটা দেখে তখন আবারও গিহুন সবাইকে নড়াচড়া করতে বারণ করে দেয়। কিন্তু এক মহিলা যখন মেয়েটার লাশ দেখে সাথে সাথেই দেয় এক চিল্লানি। আর এতে অনেক মানুষ একসাথে নড়ে ওঠে আর পাখির মতো মারা যেতে থাকে একে একে। এগুলো দেখে মানুষের মধ্যে তো ভয় চেপেই বসে। তারপর আবারও সবাই গিহুনের কথা মতোই চলতে থাকে। এর মধ্যেও অনেক মানুষই মারা যায়। গেম প্রায় শেষই হয়ে গেছিল। গিহুনের লাইন ক্রস করে চলে এসেছিল। হঠাৎ করে একজনের পায়ে একটা গুলি এসে লাগে। তখন সে অনেক করে বাঁচতে চায়, এতে গিহুন যায় ওকে বাঁচাতে।
গিহুন যখন লোকটার কাছে পৌঁছে তখন আর মাত্র 30 সেকেন্ড সময় আছে। অনেক কষ্ট করে কোনো মতো বেঁচে যায় ওরা, কিন্তু সাথে সাথে ওই লোকটাকে মেরে দেওয়া হয় কারণ সে আগেই হেরে গিয়েছিল। খেলা শেষ করে সবাই এসে ওই হলে বসেছিল। তারপর সেখানে পিঙ্ক সোলজার আসতে সবাই অনেক ভয় পেয়ে যায় আর এখান থেকে চলে যেতে চায়। তখন স্কয়ার বলে আপনাদের ভোট নেওয়া হবে, তবে তার আগে কিছু বিষয় জানা দরকার আপনাদের। এই প্রথম গেমে টোটাল 91 জন মারা গেছে, তো এখন পর্যন্ত প্রাইজ মানিতে জমা হয়েছে 9.1 বিলিয়ন। এখন যদি খেলা বন্ধ করেন তবে প্রত্যেকেই 24 মিলিয়ন করে নিয়ে যেতে পারবেন, কিন্তু সেখানে থাকা সবাই বলে টোটাল তো 45.6 বিলিয়ন হওয়ার কথা, তাহলে এত কম কেন? তখন স্কয়ার জানা প্রত্যেকটা প্লেয়ার মারা যাওয়াতে 100 মিলিয়ন করে যোগ হবে, আর শেষ পর্যন্ত যারাই থাকবে তারাই পাবে 45.6 বিলিয়ন। এরপর শুরু হয়ে যায় ভোটিং। মানুষ দুদিকেই ভোট দিচ্ছিল, কেউ চাচ্ছিল খেলা বন্ধ করতে তো কেউ চাচ্ছিল সামনের দিকে খেলতে। ভোটিং চলতে চলতে খেলতে চাওয়া প্লেয়ারের সংখ্যা বেশি হতে থাকলে তখন গিহুন গিয়ে বলা শুরু করে, আমাদের সবারই উচিত খেলা বন্ধ করা, যতই সামনে যাব ততই ভয়ঙ্কর খেলা, এখান থেকে আমরা কেউই বেঁচে ফিরতে পারবো না। কিন্তু ওর কথা শুনে অনেকেই রেগে যায়, আর এটাও বলতে থাকে তুমি ভয় দেখানোতেই আগের গেমে আমাদের খারাপ দশা হয়েছিল, তো তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। কিন্তু কিছু মানুষ গিহুনকেও ডিফেন্ড করতে থাকে আর বলে যে এ ছিল জন্যে আমরা সবাই বেঁচে আছি, তোকে কথা না শুনে তোমাদের উচিত ধন্যবাদ দেওয়া। তখন এগুলোতে অনেক রেগে গিহুন বলে আমি এর আগেও খেলেছি এই গেম, তো প্লিজ তোমরা আমার কথা বিশ্বাস করার বাদ দাও এই খেলা। গত গেমে যতজন আমার সাথে ছিল তারা সবাই মারা গেছে, তো আমরা এখন যদি বন্ধ না করি খেলা তবে আমরাও মারা যাব। ঠিক তখনই থানোস নামের একজন বলে এটা তো আমাদের জন্য ভালো হলো, তোমার থেকে জানা যাবে যে কোন কোন গেম কিভাবে খেলতে হবে। এরপর আবারও ভোটিং শুরু হয়ে যায়। ভোটিং প্রায় শেষের দিকেই, দুদিকেই 182 করে ভোট পড়ে, আর একটা ভোট বাকি। সে গিয়ে ভোটটা ওতে দিয়ে দেয়, আর এতে করে ডিসাইড হয় যে সবাইকে সামনের গেমও খেলতে হবে। পরে দেখা যায় এটার অন্য কেউ না, ফ্রন্টম্যান ইনহো নিজেই, কিন্তু ওকে তো কেউই চিনে না, ও তো সবসময় মাস্ক পরে থাকতো। তখন গিহুনের কাছে আসে ইনহো আর বলে তোমার কথাতেই আমি সবুজ বাতি জ্বালিয়েছিলাম, আমি মনে করেছি একটা উইনার আমাদের সাথে থাকলে আমাদের জিত পাক্কা। তারপর অনেকেই এসে গিহুনকে পরের গেম সম্পর্কে জিগায়। সে জানায় আগের বার আমরা ডালগোনা গেম খেলেছিলাম, যেটাতে চিনির মধ্যে থেকে বিভিন্ন শেপ বের করতে হয়। ওরা 4টা শেপ দিয়েছিল, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, সার্কেল আর আমব্রেলা। এর মধ্যে সবচেয়ে সহজ ট্রায়াঙ্গেল আর সবচেয়ে কঠিন আমব্রেলা। গিহুন, ওর বন্ধু ইনহো আর কাংদেহ মিলে একটা টিম গঠন করে। এদিকে এমজি কয়েন ইউটিউব চ্যানেলে রোনা রয়েছে সেখানে। সে মানুষ এক কয়েনে টাকা লাগাতে বলাতে সবাই টাকা লাগায়, কিন্তু টাকা ডুবে যায় সবারই। এমনই টাকা থানোসও লাগিয়েছিল, তো সবসময় থানোস এমজিকে জ্বালায় আর তার টাকা ফেরতও দিতে বলে। এক পর্যায়ে ওরা দুজন মিলে এমজিকে মারতে শুরু করে, তখনই সেখানে ইনহো চলে আসে। সাথে সাথেই থানোস ওকে বুড়া বলে ডাক দেয়। এটাতে অনেক রেগে মারা শুরু করে ওদের। কিছুক্ষণের মধ্যে ওদের অবস্থা একদম খারাপই করে ফেলে। সবাই খুব পছন্দ করছে ইনহোকে। এদিকে এক সুপারভাইজার চালাকি করে এইসব মরা মানুষের বিভিন্ন পার্টস বিক্রি করত, কিন্তু কেউ একজন এগুলো নষ্ট করছিল। আসলে মানুষ তাজা থাকলে পার্টস ভালো থাকে, কিন্তু 11 নম্বর সোলজার সবাইকে মেরে দিচ্ছিল। এই জন্যই সুপারভাইজার ওকে ডেকে অনেক করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটা কিছুই শোনে না। পরদিন সকালবেলায় সবাইকে আবার আরেক রুমের মধ্যে একত্রিত করা হয়। এটা একটা টিম গেম, 10 মিনিট সময় দেওয়া হয় 5 জন করে টিম বানানোর জন্য। প্রথম ঝামেলা হলো সবাই টিম সিলেক্ট করে নেয়। এই গেমে 5 জনের পা একে অপরের সাথে বাধা হবে, আর 10 মিটার পর পর একটা করে মিনি গেম থাকবে। এক এক প্লেয়ার এক এক গেম খেলবে, সময় 5 মিনিট। এর মধ্যে 5টা গেম শেষ করে ফিনিশ লাইন ক্রস করলে তারা জয়ী, আর না পারলে এলিমিনেট। গেম 5টা হলো ডাকচি, ফ্লাইং স্টোন, গাঙ্গি, স্পিনিং টং এবং জেগি। এরপর সকল টিমের মেম্বাররাই ডিসাইড করে যে কে কোন গেম খেলবে। গিহুনের গ্রুপের মধ্যে মেয়েটা খেলবে ডাকচি, কাং খেলবে গুঙ্গি, বন্ধু খেলবে ফ্লাইং রক, ইনহো স্পিনিং টং আর গিহুন জেগি। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় গেম। একসাথে 2টা টিম খেলতে পারবে 2টা সার্কেলে। কোনো খেলা খুব সহজেই পারছিল, তো কোনোটায় অনেক সময় লাগছিল। সময় শেষ হয়ে গেলেও প্রথম 2 টিমে কেউই লাইন ক্রস করতে পারে না, আর ওখানেই মেরে দেওয়া হয় ওদের। এরপর থেকে কোনো টিম কষ্ট মষ্ট করে জিততে শুরু করে। এভাবেই খেলা চলতে থাকে, কেউ জিতছে তো কেউ মারা যাচ্ছে। সবশেষে এবার গিহুনদের পালা। প্রথমবারেই মেয়েটা জিতে যায় ডাকচিতে, তারপর সংও 1 শটে জিতে যায় ফ্লাইং স্টোনে, আর কাং তো এমনভাবে গুঙ্গি খেলছিল সে যেন এটাতে প্রো। এবার ইনহোর স্পিনিং টমের পালা। খুব ভাব নিয়ে খেলা শুরু করে, কিন্তু লাটিম ঘোরে না। আবারও ট্রাই করে, তাও ঘোরে না। এভাবে অনেকবার চেষ্টা করে পারছিল না ইনহো। সময় যখন প্রায় শেষ হয়ে যাচ্ছিল তখন পেরে যায় ইনহো, আর মাত্র 30 সেকেন্ড সময় আছে গিহুনের জেগির জন্য। তাও প্রায় হেরেই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে ইনহোর বুদ্ধিতে জিতে যায় ওরা।
রুমের মধ্যে আসার পরে অনেক প্লেয়ারই বেঁচে ছিল। তখনই পিঙ্ক সোলজাররা এন্ট্রি নেয়। স্কয়ার বলে দ্বিতীয় গেমে 110 জন প্লেয়ার মারা গেছে, তো এখন টোটাল 20 বিলিয়ন জমেছে ফ্রিগি ব্যাংকে। এখনও জীবিত আছে 255 জন প্লেয়ার। তো এখন যদি খেলা বন্ধ করেন তবে প্রতিজন 78 মিলিয়ন করে সাথে নিয়ে যেতে পারবেন। তারপর আবারও শুরু হয় ভোটিং। প্রথম ও আর এক্স প্রায় সমান সমান ভোটই পাচ্ছিল, কিন্তু হঠাৎই ও এর ভোট অনেক বেশি হয়ে যায়। ভোটিং শেষে ও পায় 139 ভোট আর এক্স পায় 116 ভোট। তো নিয়ম অনুযায়ী আগামীকালকে আরেকটা গেম খেলতে হবে সব প্লেয়ারেরই। এসব দেখে গিহুন অনেক মন খারাপ করে বসে থাকে। তখন ইনহো অনেক করে বোঝায় গিহুনকে যে দেখো, এখন পর্যন্ত গেম খেললে তো মনে হচ্ছে যে আমাদের চান্স একটু হলেও আছে, তো এত চিন্তা করার কিছু নেই। রাত্রেবেলা লাইট অফ হলেও যেন গিহুন ঘুমাতেই পারছিল না, কারণ সে তো আগের বার দেখেছিল রাতের ঘুম খারাপ। বাকি সবাই ঠিকঠাকভাবে ঘুম পাচ্ছিল, কারো যেন কোনো চিন্তাই নেই। পরদিন সকালেই আবারও আরেক গেমের জন্য কল করা হয়। আস্তে আস্তে সবাই সমবেত হয় আরেক রুমে। এখানে মিঙ্গেল নামের একটা গেম খেলা হবে। এটার জন্য গোল জায়গায় সবার জমায়েত হতে হবে। তারপর একটা গান বাজবে, গানটা শেষ হলে একটা নাম্বার বলা হবে, আর সেই হিসেবে গ্রুপ বানিয়ে 30 সেকেন্ডের মধ্যে রুমের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিতে হবে। যারা ব্যর্থ হবে তারা এলিমিনেট। শুরু হয়ে যায় এই গেম। প্রথমবার 10 জনের গ্রুপ কল করা হয়। অল্প সময়ের মধ্যে সবাই টিম বানিয়ে নেয়, কিন্তু অল্প কয়েকজন কোনো টিম না পেয়ে কোনো রুমে ঢুকতে পারে না, সাথে সাথেই ওদেরকে মেরে দেওয়া হয়। দ্বিতীয়বারে 4 জনের গ্রুপ কল করা হয়। এবার সবাই একটু ঝামেলায় পড়ে যায়, কারণ প্রথম থেকেই 5 জনের টিম ছিল ওদের। তারপরে অনেকেই একজনকে ধোকা দিয়ে রুমে ঢুকে যায়, আর বাকি যারা ঢুকতে পারে না ওদের মেরে দেওয়া হয়। এদিকে দেখা যায় এক রুমে একটা প্লেয়ার শর্ট ছিল, এটা দেখার সাথে সাথেই ওদেরকেও মেরে দেওয়া হয়। তৃতীয়বারের মতো আবারও শুরু হয়ে যায় খেলা। এবার 3 জনের গ্রুপ কল করা হয়। এবারও অনেকেই ধোকা দেয়। এবার গ্রুপ অনেক ছোট হয়, সবচাইতে বেশি মানুষ মারা যায়। চতুর্থবারে 6 জন করে কল করা হয়। এবারও অনেকে বাঁচে তো অনেকেই মারা যায়। পঞ্চম অর্থাৎ শেষবারে 2 জন করে কল করা হয়। এটার মূল কারণ ছিল 126 জন মানুষ বেঁচে আছে আর কামরা 50টা, তো 26 জনকে এলিমিনেট করে রাউন্ড ফিগার 100 করবে। এবার অনেকেই মারামারি করে ঢুকে রুমের মধ্যে। তেমনই ইনহোরাও মারামারি করে রুমে ঢুকে। দেখতে পায় সেখানে আগে থেকে একজন ছিল, তাকে বের হতে বললে সে রাজি হয় না। এজন্য ইনহো তাকে মেরে ফেলে সময় শেষ হওয়ার আগেই। গেমের পরেই গিহুন অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ যারা এক্স দাবিও ছিল তাদের থেকে এখনও ও দাবানো লোকের সংখ্যা অনেক বেশি। সে কোনোভাবেই এই গেম আর খেলতে চায় না। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না ওরা। কিভাবে ও দাবানো প্লেয়ারদেরকে কনভিন্স করবে ওদের গ্রুপে আসার জন্য। এইসব চিন্তা করতে করতে পিঙ্ক সোলজার চলে আসে। তারপর তৃতীয় গেমের পরে রেজাল্ট দিয়ে দেয়। এই গেমে টোটাল 155 জন মানুষ মারা গেছে। তো এখন 3 নম্বর গেম শেষে প্রাইজ মানি গিয়ে দাঁড়িয়েছে 35.5 বিলিয়ন। এখন আপনারা যদি খেলাটা বন্ধ করতে চান তবে প্রত্যেকে 355 মিলিয়ন করে নিয়ে যেতে পারবেন। কিছুক্ষণের মধ্যে আবারও ভোটিং শুরু হয়ে যায়। এবার কয়েকজন ও থেকে এক্সে চলে আসে। ভোটিং শেষে 2 দলের লোক সংখ্যা হয় 50 করে। 2 দলের মধ্যে ড্র হয়ে যায়। তো এই জন্য আবারও আগামীকালকে ভোটিং হবে। কালই ডিসাইড হবে যে 4 নম্বর গেম খেলা হবে কি না। সবাইকে ভাবার জন্য 1 রাতের সময় দেওয়া হয়। ভোটিং শেষ হওয়ার পরে 2 দলের লোকেরাই অন্য দল থেকে লোক সংগ্রহ করতে উঠে পড়ে লাগে। এরা একটা বলছে তো ওরা আরেকটা, কেউই কারো থেকে কম নয়। এদিকে বাথরুমে আসে মিনসু নামের একজন। সে আগে ও এর সদস্য ছিল, কিন্তু এই ভোটে দল পরিবর্তন করেছে। এটার জন্য থানোস এসে ওর সাথে অনেক রাগ দেখাতে থাকে। ঠিক তখনই এমজি এসে মিনসুকে ডিফেন্ড করে। এই ব্যাপারটা আস্তে আস্তে 2 দলের মধ্যে শুরু হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে বাথরুমে মারামারিও শুরু হয়ে যায়। কেউই যেন কারো কথা শুনতেই পারছিল না। মারামারির এক পর্যায়ে এমজি মেরে দেয় থানোসকে, আর অনেক ভয় পেয়ে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। আর এদিকে মারামারি চলতেই থাকে। 2 দলের মিলিয়ে 5 জন প্লেয়ার মারা যায়। এতে পিগি ব্যাংকে আরও 500 মিলিয়ন যোগ হয়ে যায়। তারপর বাথরুমের 2 দলকে পিঙ্ক সোলজাররা এনে দিয়ে যায়, আর আবারও ঝগড়া শুরু হয়ে যায় ওদের মধ্যে। তারপর কার দলের কয়জন মারা গেল এটা জানার জন্য কাউন্ট করা হয়। ও দলের মারা গেছে 3 জন আর এক্স দলের মারা গেছে 2 জন। তার মানে কালকের ভোটে এক্স জিতে যাওয়ার কথা। কিন্তু কেন জানি গিহুন অনেক চিন্তায় পড়ে যায়। কয়েকজন ওকে জিজ্ঞেস করে যে ব্যাপারটা কি। তখন গিহুন বলে আমি শিওর ওরা লাইট বন্ধ হতেই আমাদের উপর হামলা করবে। এটা শুনে বাকি সবাই বলে তাহলে আমরাই আগে হামলা করবো ওদের উপর। আর ইনহো সেটাই বলে যে বাঁচতে হলে ওদের মারতেই হবে। কিন্তু গিহুনের প্ল্যান অন্য। সে হামলা করতে চায় গেমের ম্যানেজমেন্টকে। ব্ল্যাক মাস্কওয়ালা ফ্রন্টম্যানকে ধরলেই গেম শেষ করা যাবে। এটা শুনে প্রথমে তো সবাই অবাক হয়ে যায়। সবচেয়ে বেশি শখ খায় ইনহো, কারণ সেই তো ফ্রন্টম্যান। আর এইদিকে কেন জানি সকল পিঙ্ক সোলজারদের রেডি হয়ে পজিশন নিতে বলা হয়। কিন্তু ওদেরকে আমরা হামলা কেমনি করব? ওদের কাছে তো অনেক বন্দুক এবং গোলাবারুদ আছে, আর আমাদের কাছে তো কিছুই নেই। তখন গিহুন বলে ওদের থেকে হাতিয়ার কেড়ে নিব আমরা। আজ রাতে যখন সবাই মারামারি শুরু করবে তারপরেই চান্সটা আসবে আমাদের। অন্ধকার হওয়ার সাথে সাথে সবাই নিজের বেডে লুকিয়ে পড়বে। হামলাকারীদের থেকে আমাদের যে কোনো মূল্যে বাঁচতে হবে। কিছুক্ষণের মধ্যেই লাইট বন্ধ হয়, আর সাথে সাথেই ও টিম এসে হামলা করে এক্স টিমকে এক এক করে মারতে শুরু করে।
আর গিহুনের সাথে সবাই চুপচাপ বেডের নিচে লুকিয়ে থাকে। ও টিমের সবাই মিলে এক্স টিমের মানুষদেরকে জানোয়ারের মতো মারতে থাকে। মেয়ে বুড়া কাউকেই বাদ দিচ্ছিল না ওরা। কিছুক্ষণ ওই হত্যাযজ্ঞ চলার পরে লাইট অন করা হয় আর পিঙ্ক সোলজাররাও চলে আসে। সবাইকেই থামিয়ে ফেলে ওরা আর লাশের আইডি স্ক্যান করতে শুরু করে। ঠিক তখনই গিহুনের টিম হামলা করে পিঙ্ক সোলজারদের ওপর, এক এক করে মারতে থাকে ওদেরকে। অবস্থা অনেক খারাপ দেখে পিঙ্ক সোলজার পিছিয়ে যায়, কিন্তু ওদের মধ্যে একজন আটকা পড়ে যায় সেখানেই। তখন ওকে মারতে বারণ করে গিহুন। ওকে ব্যবহার করে ফ্রন্টম্যান পর্যন্ত পৌঁছাবে ওরা। এরপর মৃত সব সোলজারদের বন্দুক এক জায়গায় আনা হয় আর সবাইকে এই কাজে সাহায্য করতে বলা হয়। কয়েকজন সামনে এগিয়ে আসে ওদেরকে সাহায্য করার জন্য, কিন্তু বাকিরা অনেক ভয়ে ছিল। তারপর ওই সোলজারদেরকে সাথে নিয়ে আগাতে থাকে। কিছু দূর যেতেই অনেক পিঙ্ক সোলজার হামলা করে ওদের ওপর। দুই দলের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। ওদের মেরে সামনে আগায় গিহুনরা। কিছু দূর যাওয়ার পরে আবারও অ্যাটাক করে পিঙ্ক সোলজার। তখন গিহুন ম্যানেজমেন্টের রুম খোঁজার জন্য বন্দুকের নিয়ে সামনের দিকে আগায় আর এখানের দায়িত্ব দিয়ে যায় ইনহোকে। ওরা দুজনেই ঢুকে পড়ে ম্যানেজমেন্ট এরিয়াতে। দুটো পিঙ্ক সোলজার আসলে ওদের মেরে আবারও আগাতে শুরু করে। তারপর পরে কন্ট্রোল রুমের সিঁড়ির কাছাকাছি অনেক সোলজার চলে আসে আর ওদের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। কিছুক্ষণ গোলাগুলি করার পরে ওদের কাছে গুলির সংকট হতে শুরু করে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না ওরা। তারপর এখান থেকে ইনহো সহ আরো দুজনকে উপরে ম্যানেজমেন্ট এরিয়াতে যেতে বলে গিহুন, আর কাউকে গিয়ে মরা পিঙ্ক সোলজারদের পকেট থেকে ম্যাগাজিন নিয়ে আসতে বলে। হিউঞ্জু যেতে চায় ম্যাগাজিন আনতে, কিন্তু কাং বলে আমিই যাই। তারপর ওকে কাভার দেয় বাকি সবাই মিলে। কাং এসে পৌঁছয় বড় রুমটাতে যেখানে অনেক পিঙ্ক সোলজারদেরকে মেরেছিল ওরা। তারপর ওদের পকেট থেকে ম্যাগাজিন কালেক্ট করতে শুরু করে। ওকে একজন সাহায্যও করছিল। ম্যাগাজিন কালেক্ট করা হয়ে গেলে সেগুলো এক শার্টে করে নিয়ে যেতে থাকে কাং, কিন্তু সেই সব কর্মকাণ্ডে অনেক বেশি ভয় পেয়ে গেছিল আর সে নিজেকে কোনোভাবেই মানিয়ে নিতে পারে না আবারও যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য। এদিকে অনেক বাজে অবস্থা হিউঞ্জুদের। ওরা বুঝতে পারছিল না যে কাং এত সময় কেন নিচ্ছে। পরে সেই যায় কাংয়ের খোঁজ নিতে। এসে দেখতে পায় কাং ভয় পেয়ে এক কোনায় লুকিয়ে আছে। পরে ম্যাগাজিনগুলো নিয়ে সে যেতে লাগলে ওখানে অনেক পিঙ্ক সোলজার চলে আসে আর তখন বৃদ্ধ মহিলাটা ওকে যেতে দেয় না। হিউঞ্জু আর কাং দুজনেই জানে বেঁচে যায়, কিন্তু উপরে থাকা বাকি দুজনের কাছে কোনো গোলাবারুদ না থাকায় তারা চিন্তা করে যে তারা আত্মসমর্পণ করবে। তো সেটাই করে, কিন্তু তেমন একটা লাভ হয় না। সাথে সাথেই মেরে দেয় ওদের দুজনকে। আর গিহুনের কাছে এসে পৌঁছে ওরা তিনজন। তখন ইনহো বলে যে পেছন দিক দিয়ে একটা রাস্তা আছে, তো আমরা ওদিক দিয়ে যেয়ে ওর পিছন দিক দিয়ে যেয়ে ওদেরকে মেরে দিব। তারপর ওরা তিনজন যায় সেদিকেই। ওরা দুজন যায় আগে আর ইনহো যায় পিছে। ওরা পিঙ্ক সোলজারদের ওপর গুলি চালাতে যাবে, ঠিক তখনই দুজনকেই মেরে দেয় ইনহো। আর গিহুনের সাথে কন্ট্রাক্ট করে বোঝায় যে সেও মারা গেছে। এটাতে অনেক কষ্ট পেয়ে যায় গিহুন, কারণ এই কয়েকদিনে তারা খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। এক পর্যায়ে ওদেরও গুলি শেষ হয়ে যায়। তখন ওরা দুজন আত্মসমর্পণ করে দেয়। ঠিক তখনই সেখানে ফ্রন্টম্যান চলে আসে আর বলতে শুরু করে, কেমন আছো গিহুন? আর এই হিরোগুড়ি করে কেমন মজা পেলে তুমি? এটা বলেই গিহুনের বন্ধুকে মেরে দেয় ফ্রন্টম্যানটা। এটাতে অনেক রেগে গিয়ে ওর দিকে যেতে থাকলে পিঙ্ক সোলজাররা ধরে ফেলে গিহুনকে, কিন্তু মারে না ওকে। আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিজন 2। এইভাবে সিজন 2 শেষ হওয়াতে একটা জিনিস তো শিওর যে সিজন 3 কনফার্ম, কারণ এখনও বাকি আরও 3টা গেম। আর গিহুনকেও বাঁচিয়ে রাখলো। গেমের উইনার কে হবে, নাকি গেমই বন্ধ করতে পারবে গিহুন? জানতে হলে আমাদের সিজন 3 এর জন্য অপেক্ষা করতে হবে। তোমাদের কি মনে হয় সিজন 3তে কি ঘটবে জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।